আমি দই পাতবো বন্ধুরা। আমি এই পাত্রের মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে পরে দুধটা লেগে যাবে না। আর এখানে দুটো রেড কাউ দুধ আছে, এই দুধটা দিয়ে আমি আজকে দই পাতবো, টক দই। আর এখানে আমার আগের দই আছে, টক দই। এটা ফেটিয়ে নিয়ে আমি দুধটা ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে একটু সামান্য উষ্ণ ঠান্ডা হলে আমি ওটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে দই পাতবো। এই বাটির মধ্যেই আমি দই পাতবো। এই একটা বাটি এটা টক দই পাতবো, আর এই বাটিটায় আমি মিষ্টি দই পাতবো। তাহলে আমি এখন গ্যাসটা ধরিয়ে দুধটা জাল দিয়ে নিই। এখানে আমার 1 কিলো দুধ আছে। এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে জাল দেবো, অনেকটাই সময় ধরে জাল দিতে হবে। একবার ফুটে উঠলে পরে আমি একদম আগুনটাকে কমিয়ে দেবো, দিয়ে জাল দিতে থাকবো। এই রেড কাউ দুধটা খুব ভালো দুধ, এতে দইটা খুব ভালো পাতা হয়। অপেক্ষা করি একটা বলক ওঠার জন্য। একটা বলক উঠলেই আমি এটাকে আস্তে করে দেবো। আমার জাল দেওয়া অনেকটা হয়ে এসছে, মানে কতটা কমে এসছে। আরও কিছুক্ষণ জাল দেবো, একদম আমি আঁচটা কমিয়ে দিয়ে জাল দিচ্ছি। দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে, নাহলে দইটা ভালো পাওয়া হবে না। কতটা দুধ ছিল কতটা কমে গেছে। আরও জাল দেবো। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। আরও কিছুক্ষণ আমাকে জাল দিয়ে নিতে হবে দুধটা ভালো করে। এই মিষ্টি দইয়ের জন্য আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি, নিয়ে এই দুধটা এখানে দিয়ে দিলাম। এটা এখন ফুটবে, এর মধ্যে আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দিয়েছি। আর এইখানে এই দুধটা এখন আমি সামান্য একটু আগের টক দই ছিল সেইটা দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেবো। নিয়ে এবার আমি দইটা পেতে দেবো। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। এটা খুব ভালো করে ফুটবে, আরও ঘন হবে। এখন আমি টক দইটা পাতবো। এবারে টক দই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব, নিয়ে তারপর আমি এটা বাটিতে পাতবো। আমার দইটা হয়ে গেছে। আর আমি এই যে টক দই আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর দইটা হয়েছে, কিন্তু মিষ্টি দইটা আমি দেখাতে পারছি না, কারণ আমার ছেলে খুলে খেয়ে নিল, যার জন্য আমি মিষ্টি দইটা দেখাতে পারলাম না। এই টক দইটা এখন আমি রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখবো। তো তারপর এটা রান্নার কাজে লাগাবো। আমি মাংসে টক দই দিই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন। এই রেড কাউ দিয়ে আমি দইটা পেতেছি। রেড কাউ দিয়ে টক দই মিষ্টি দই দুটোই খুব ভালো হয়। ছেলেকে বললাম দইটা খেয়ে নিলে, আমি তো দেখাতে পারলাম না। বললো ঠিক আছে আমি খেয়ে নিই মা। ও আগে থেকেই বার করে খেয়ে নিল মিষ্টি দইটা।